হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? দিস ইজ উর্মি ইসলাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি। যাই হোক, এখানে আমি একটা রেসিপি নিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে শিক কাবাব। এটা শিক কাবাব কিন্তু আমি আমার স্টাইলে আর কি বানাবো। আমি বলতে আমার আম্মু স্টাইলে, সেখানে আজকে হচ্ছে আম্মু বানাচ্ছে, যার কারণে এটা আম্মুর স্টাইলে হচ্ছে শিক কাবাব। সেখানে শিক থাকবে না, সেখানে শুধু থাকবে মাংস। যাই হোক, অনেক মজা করলাম। এখন চলে আসি রেসিপিতে। এখানে হচ্ছে আমি মাংস নিছি, মাংস পরিমাণটা ঠিক বলতে পারলাম না, এখানে আম্মু আর কি নিছে। ছোট ছোট করে মাংসটা কেটে নিতে হবে, মিডিয়ামের থেকে একটু ছোট, যাতে মশলাটা হচ্ছে ভালো করে ঢুকে। আর কাবাব কিন্তু অনেক ছোটোই হয় আর কি, মানে মিডিয়ামের থেকে একটু আর কি এরকমই হয়, তাহলে খেতে অনেক টেস্ট লাগে। যাই হোক, এখানে আদা রসুনের পেস্ট, তারপর হচ্ছে জিরা বাটা, আদা রসুন জিরা বাটা, তারপর হচ্ছে এখানে গোলমরিচ, তারপর হলুদ, গুঁড়ামরিচটা একটু বেশি দেওয়া লাগে, কারণ কাবাবটা একটু ঝাল ঝাল খেতে অনেক বেশি টেস্টের লাগে। যাই হোক, এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিছি একটু বেশি করে। সয়া সসে নাকি স্মেল আসে, এটা আমার আম্মুর কথা, কিন্তু সয়া সসে লবণ থাকে ভাই। যাই হোক, এখানে টেস্টি সল্ট দিয়েছে, তারপর হচ্ছে একটু ঝালটা বেশি দিচ্ছে। ভালো করে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিল। আর এই যে এটা মাখিয়ে নেওয়ার ফাইনাল লুক। যাই হোক, এখানে এখন লেবু দিবে, কারণ আম্মু লেবু দিতে ভুলে গেছিলো, যার কারণে এখন লেবুটা ভালো করে একটু রস করে, অন্য একটা পাত্রে রস করে এখানে লেবুটা দিয়ে দিছে। আর এই যে আমি হচ্ছে একটা বক্সে মেরিনেট করে রাখছিলাম। এটা মেরিনেট করে রাখতে হবে, হাতে সময় থাকলে অনেকক্ষণ মেরিনেট করে রাখা যায়, আর না থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা কে রাখা যায়। আমি এখানে রাখছিলাম কমপক্ষে 7-8 ঘন্টা তো হবেই। যাই হোক, আমি দুপুরে এটা মেরিনেট করছিলাম, রাত 10টার দিকে আর কি ভাবছি। দুপুর বলতে 4টার দিকে মেরিনেট করা হয়েছে। যাই হোক, এই যে মেরিনেট করা শেষ, আমি এখন ভেজে নিছি। একটু মানে সফট করে ভেজে নিতে হবে, ঢেকে ভাজলে না মাংসটা সফট হয়, যার কারণে ঢেকে ভাজতে হবে। যাই হোক, এই যে আমার এখানে ফাইনাল লুক। আমি এখানে নান রুটি দিয়ে কাবাবটা খাচ্ছি। কাবাবটা ভীষণ মজার ছিল, আপনারা রেসিপি দেখে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর তার পাশে ছিল হচ্ছে পিৎজা আর বার্গার, এগুলো স্কিপ করবেন, এগুলো কিন্তু আমি বাড়িতে বানাইনি, এগুলো হচ্ছে কিনে আনা হয়েছিল, জায়গাগুলো সাথে ছিল। আর এই কাবাবটা কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। যারা বানাবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে টেস্টটা কেমন ছিল। যাই হোক, আজকে ভিডিও আমার এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।